ইহসানা, মা বাবার সাথে ইহসানের ব্যবহার করবা। অর্থাৎ মা বাবা তোমাকে যত কষ্ট দিক না কেন, মা বাবা তোমার সাথে যত খারাপ আচরণ করুক না কেন, তুমি কিন্তু মা বাবার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উফিউ ওয়ালা তানহারহুমা। পরবর্তীতে রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো দুনিয়ার মানুষেরা, ও গোলামেরা, শুনো, তোমরা মা বাবার সাথে কেমন ইহসানের ব্যবহার করবা, এরকম ইহসানের ব্যবহার করবা তোমার ব্যবহারের কারণে মা বাবার জবান দিয়ে যেন উফ শব্দটি না বের হয়। মুফাসসিরিনে কেরাম আরো বলেছেন যে তুমি যে ব্যবহার করবা মা বাবা যেন এই কথা না কয়, হায়রে সন্তান, তোরে কত কষ্ট করে লালন পালন করেছি, তোরে কত কষ্ট করে খাওয়া বড় করছি, কত কষ্ট করে লেখাপড়া করায় আজকে বড় ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, আছে না না? এরকম জুড়ে বলেন। এই কথাটা যেন হায়রে মা বাবার দিলের ভিতরে যেন এই শব্দটাও আনা যাবে না। হায়রে বলা এটা একটা কষ্টের কথা, কথা ঠিক না বেঠিক ভাই? এটা মুফাসসিরিনে কেরাম বলছেন এটা হলো ইহসানের ব্যবহার। মা বাবা তোমার উপরে ইহসান করেছে, এই জন্য তুমি তার উপরে ইহসানের ব্যবহার করবা। অর্থাৎ কোনো আচরণে, কোনো কাজে, কোনো কর্মে তুমি মা বাবারে কষ্ট দিতে পারবা না, কথা ঠিক না বেটি? বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال صاحب القرآن محمد صلى الله عليه وسلم رضا الرب وفي رضا الوالدين وسقط الرب في سقط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. تو کجاوا سنت احمد کجا
तो कुजावा सुन्नत अहमद कुजाबा मोहम्मद कई बुआत निस्बत तुरा একটু জিকির করে নেই লা ইলাহা জবান খুলে সকলেই পড়েন লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা মাশাআল্লাহ সবাই দিল দিয়ে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জবান খুলে পড়েন লা ইলাহা লা ইলাহা জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্যে মাবুদ পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের লা ইলাহা জবান খুলে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আওয়াজ হচ্ছে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আপন আপন কররে মন আপন তোমার কে হই না এক আপন হলো নবীজি তোমার আরেক আপন হলো রব্বানা লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায় হায় বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব পরে না সবাই হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া কর দয়াল আল্লাহ দয়া কর ফুরাও মনের ভাষণা লা ইলাহা হায় হায় লা ইলাহা লা ইলাহা ইউনুস নবী জিকির করে ইউনুস নবী মাছের পেটে বসিয়া ইব্রাহিম নবী জিকির করে ইব্রাহিম নবী জিকির করে অগ্নিকাণ্ডে বসিয়া ইউসুফ নবী করে জিকির ইউসুফ নবী করে জিকির কুয়ার মধ্যে বসিয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকে জালিসুর রহমান আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগারে হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখ পানে বসা ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা
পর্দার অন্তরালের অবলা সরলা সতী সাদী মা ও বোনেরা, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এত রাত্র এত শীত থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে বিভিন্ন মায়ের ঘর থেকে বাছাই করে যাচাই করে মহাব্বত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আপনি আমাকে বসবার তৌফিক দান করেছেন। এবং অল্প সময় আলোচনা করার পরে আখিরি মুনাজাত দিয়ে আমরা সবাই বাড়িতে যাওয়ার সকলেই নিয়ত করতে পারি কিনা ভাই? সবারই নিয়ত আছে তো ইনশাল্লাহ? কে কে আগে চলে যাবেন একটু হাত উঠে দেখান। কেউ যাবেন না? ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ভাই, আদ-দুআউ মুখুল ইবাদা, হাদিসের মধ্যে আছে দোয়া হইল সকল ইবাদতের মগজ। দোয়াটা আমরা অল্প সময়ের ভিতরে দিয়ে দিব। আপনারা যদি ধৈর্য সহকারে কিছু কথা শুনেন আমলের নিয়তে, তাহলে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আপনারা কি আমলের নিয়তে শোনার জন্য প্রস্তুত আছেন সবাই? কথা বলেন না কেন আপনারা? মাইকের আওয়াজ জোরে হচ্ছে দূরে, কিন্তু এখানে আওয়াজ কম পাওয়া যাচ্ছে, নাকি আপনারা পাচ্ছেন? পাচ্ছেন তো আওয়াজ? তাহলে আমার কথা আপনারা বুঝতেছেন। আমলের নিয়তে কিছু কথা শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে? তাহলে আমরা একটু জোরে আওয়াজ দিব, ঘুমটা আমরা ভেঙে ফেলবো, কারণ অনেক রাত রয়েছে, ঘুমের সময় হয়ে গেছে। এই জন্য আমরা না ঘুমিয়ে অল্প সময়, আমি অনেক দূর থেকে সুদূর ঘাটাইল থেকে আপনাদের মাঝে এসেছি, হুন্ডা দিয়ে আসছি তো অনেক, আমার নিজেরও ঠান্ডা লেগেছে, কথা বোঝেন না? এই জন্য আপনাদেরকে বেশি সময় হয়তো রাখতে পারবো না। এই জন্য অল্প সময়ের ভিতরেই আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আপনাদের সামনে বলতে চাই আমলের নিয়তে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আর হুজুর বলেন কে? আল্লাহ শব্দটা সবাই জবান খুলে বলেন, কে দিয়েছে? আল্লাহর নামটা হলো সিফাতে কামাল, অর্থাৎ আল্লাহর 99টা নাম নিয়ে ডাক দিলে যে সব হয়, আল্লাহ বইলা একবার চিৎকার দিলে ওই পরিমাণ সব হয়। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ বইলা ডাক দিলে কি আমাদের কোনো লস হবে? লাভ তো হবে অবশ্যই, কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো তো সবাই। আপনারা যে অল্প সংখ্যক মুসলমান এখানে উপস্থিত হতে পেরেছেন, আপনারা খুশি তো সবাই? সবাই খুশি তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল বনি ইসরাঈলের একটা আয়াতে কারিমা, প্রসিদ্ধ আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। প্রসিদ্ধ আয়াত কেন বললাম? এই আয়াতের ওয়াজ আপনারা অনেক শুনেছেন, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে শোনাবো এইভাবে আপনারা শুনছেন কিনা এটা হয়তো আমার জানা নাই। শুনে থাকলেও আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, কারণ আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথার উপরে আমল করবার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়া বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায়া দিলাম, শুধু জানায়াই দেই নাই, চূড়ান্ত ফয়সালা করে দিলাম। চূড়ান্ত ফয়সালা মানে এরপরে আর কোনো কথা নাই, এরপরে কোনো আপিল চলবো না, চূড়ান্ত রায় হয়ে গেল, চূড়ান্ত ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, নবীকে ডাক দিয়ে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলতেছেন, হে গো নবীজি, আপনি দিল দিয়ে শুনুন, কান লাগিয়ে শুনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াকাদা মানে ওয়া ফারাদা, আপনার উপরে আপনার উম্মতের উপর ফরজ করে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন, কার ইবাদত করা লাগবে? আল্লাহ বলেন ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর, অন্য কারো ইবাদত করা যাবে না। কেন আমার ইবাদত করবা তোমরা? কারণ আমি হইলাম তোমাদের খালেক, তোমরা হইলে আমার মাখলুক। এই দুই চোখে যা কিছু দেখো আর না দেখো সব কিছু তৈয়ার করার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আমরা দুই চোখে যা কিছু দেখি সব কিছু বানাইছেন কে? আপনি আমারে বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ, ওরে আল্লাহর গোলামেরা শোনো, আমার ইবাদত কেন করবা? কারণ আমি তোমাদেরকে তৈয়ার করেছি। আমার আসমান বানাইতে 6 দিন লেগেছে, জমিন বানাইতে আমার সময় লেগেছে। আমি শুধু বলে দিয়েছি হও, কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে গিয়েছে। ওরে আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা, তোমাদেরকে বানাইতে আমি আল্লাহ তাআলার কুদরতের হাত ব্যবহার করছি। আল্লাহু আকবার কোন। আসমান বানাইতে আমার হাত লাগাই নাই, জমিন বানাইতে আমার হাত লাগাই নাই। এই যে তোমরা দেখছো মাখলুকাত, কোন মাখলুকাত বানাইতে আমার হাত লাগাই নাই রে বান্দা। তোমাকে বানাইতে আমার এই কুদরতের হাত ব্যবহার হয়েছে। এই জন্য আমি তোমাদেরকে চূড়ান্ত ফয়সালা কইরা দিলাম, ইবাদত যদি করা লাগে, করা লাগবে একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। ওগো আমার বাবাজিরা, যুবক ভাইরা, কান লাগায় কথাগুলা শুনবেন। হাইকোর্টের মধ্যে যদি চূড়ান্ত রায় দেয়া দেয়, এরপরে কোন আপিল টাপিলের সময় আছে নাকি? কোন আছে নাকি? নাই। আপিল তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে রায় দিলে এরপরে উপরে আদালতে করা যায়, কিন্তু যখন উচ্চ আদালত থেকে রায় দেয়া দেয় এরপরে ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াকাদা শব্দের অর্থ দ্বারাতে বলে বুঝাই দিয়েছেন, এরপরে আর কোনো কথা চলবে না, এরপরে আর কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। আল্লাহু আকবার কোন। তাহলে ইবাদত বন্দেগী করা লাগবে কার? আরো জোরে বলেন কার? আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত করব? দয়াল বাবার? কন্যা কেন? দয়াল বাবার, ভণ্ড বাবার, দুর্গা, দরগা। এই জন্য কারো ইবাদত করা যাবে না। আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, এক প্রকারের মানুষ আছে, তারা নিজেরাই দুর্গা বানায়, দরগা বানায়, বানায়া তারা তাদের ইবাদত করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে যাদেরকে ইবাদত করো আর যারা ইবাদত করে তাদেরকে একত্রিত করানো হবে, আর বলা হবে ও দুর্গাপুর দেবী, আজকে তোমার অনুসারীদেরকে বলো কেন তোমার ইবাদত করতো, তোমাকে আজকে আমি কথা বলার সুযোগ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সঙ্গে সঙ্গে দেবীগুলা, দেব দেবীগুলা কথা বলতে আরম্ভ করবে। জিজ্ঞাসা করা হবে ওই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে, ওই দেবীগুলা বলতে থাকবে আল্লাহ এরা কেমন ব্যাককলের ব্যাককল, কেমন গাদার গাদা, কেমন ব্যাকুফ। কারণ আমরা তো নিজেরা শক্তিশালী ছিলাম না, কারণ আমারে দাঁড় করানোর জন্য পাশা দিয়ে আর একটা বাঁশ দেওয়া লাগছে। কথা ঠিক না ঠিক? ধরে বলেন না কেন? আমি তো নিজেই স্বয়ং সম্পূর্ণ না। এই দেবদেবীগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে আল্লাহ আমি তো নিজেই স্বয়ং সম্পূর্ণ ছিলাম না, আমার হাত ছিল, আমি এই হাত দিয়া কোনো কাজ করতে পারি নাই, আমার চক্ষু ছিল, ওই চোখ দিয়ে তো আমি দেখতে পারি নাই, আমি কেমন দুর্বল ছিলাম। এই মাখলুকেরা আপনার বান্দাগুলা কেমন ব্যাককল, আমার সামনে হাজার হাজার রকমের খানা দিয়েছে, ফল ফুলুট দিয়েছে, কোনোদিন খানা খায়া দেখলাম না, কিন্তু ওরাই খানা খাইলো, আবার আমাদেরকে পূজা করছে। ওগো রব্বুল আলামিন, আমি আপনার কাছে আরজ করি এরা ব্যাককল নাকি আমি ব্যাককল? কথা ঠিক না বেঠিক?
ওই বান্দাগুলা যখন এইভাবে কথা বলতে থাকবে, মাখলুকগুলা, ওই দেবদেবীগুলা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরাতুল আনফালের এক আয়াতে বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে দুনিয়ার মানুষেরা, তোমরা কেমনে দেবদেবীর ইবাদত করো? তাদের তো পা, এই পাগুলা তারা লড়াইতে পারে না, এই পা দিলে তারা চলতে পারে না। তাহলে তুমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, তোমার পা আছে, তুমি নিজে চলতে পারো। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার মাখলুকেরা, আমার গোলামেরা, শোন, তোমাদের হাত আছে, তাদেরও হাত আছে। আলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা। ওই তাদের হাত ছিল, এই হাত দিয়া তাদের সামনে হাজারো রকমের খানা ছিল, হাজারো রকমের খাদ্য ছিল, কোনোদিন স্পর্শ করে দেখতে পারে নাই। এই হাতগুলা তারা নাড়াইতে চড়াইতে পারে নাই। অথচ তোমাকে কি কত কুদরত সুন্দরওয়ালা একটা হাত দিয়েছিলাম, তোমার চেয়ে তো তারাই শ্রেষ্ঠ, তুমিই তো শ্রেষ্ঠ ছিলে। তাদের ইবাদত কেমনে করো? ওই দেবীগুলাও বলতে থাকবে, আল্লাহ দেখেন কেমন বেকলের বেকল, আমার হাত লড়াইতে পারি না, আর তাদের হাত লড়ে। আমার চেয়ে তো তারাই দেবতার অধিকারী বেশি রাখে। কথা ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বুঝায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চক্ষু দিয়েছিলাম, এই চোখ দিয়ে কোনোদিন তারা দেখতে পায় নাই। এই চক্ষু দিয়া কোনোদিন কে কালো না দলা, কে সুন্দরী, কে কালো, কোনোদিন বলতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? এই চোখ, তার সামনে আমরা অনেক কুকর্ম করছি, কিন্তু কোনোদিন সে আমাদেরকে দেখতে পায় নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে গোলামেরা, তাহলে ইবাদত করা লাগলে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, আলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কান দিয়েছিলাম, কর্ণ দিয়েছিলাম, এই কান দিয়ে তারা কোনোদিন শ্রবণ করে নাই। তাদের পাশে আমরা কত ঢোল তবলা পিটাইলাম, কত হারমোনিয়াম বাজাইলাম, কত বড় বড় ডেস্ক বাজাইছি, কত আলতি দিছি, কিন্তু এত কোনোদিন শুনেই নাই কোন গানটা বাজাইছে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? কোন গান যে বাজছে এটাই তো কইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বেকলের ঘরের বেকলেরা, শোন, আমি তো তোদের খালেক, তোরা হইলে মাখলুক। ইবাদত যদি করা লাগে, ইবাদত করতে হবে কার? জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইয়্যাহ, ইবাদত করবা শুধু আমি আল্লাহর, আর আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না। যদি শরীক করো, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানায়া দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন যে, আমি সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু একটা গুনাহ আমি তোমাদেরকে বান্দা মাফ করব না, সেটা হলো আমার সাথে কাউকে শরীক করা। কথা ঠিক না বেঠিক? শরীক আমরা কিভাবে করে ফেলি বলতে পারেন হুজুর? আমরা তো দেবদেবীর কাছে চাই না, আমরা তো পূজাও করি না, আলতিও দেই না, নাচও দেই না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা শিরকি গুনাহ কেমনে করে ফেলি? ও মুসলমান মা বোনেরা, বাবারা, একটু কান লাগায় শুনেন। আমাদের সমাজের ভিতরে মানুষে গাবি পালে, গরু পালে, পালে কি পালে না? আমি বলি ভাই, এই বছর যদি গাবিটা না বিয়াই তো আমি চলতে পারতাম না। আমার যদি ওই চড়ার ভিতরে ভালো ধান এই বছর না হইতো, চলতে পারতাম না। আমার গাছের ভিতরে যদি কলা না দিত, তাহলে আমি এই বছর চলতে পারতাম না। আমার আম গাছে আম যদি না দিত, তাহলে আমি চলতে পারতাম না। এমন কথা বলি কি বলি না? জোরে বলেন। গাভীর কোনো ক্ষমতা আছে? জোরে বলেন, গাভীর কোনো ক্ষমতা আছে? তাহলে গাভীরে আমরা শরীক বানাইলাম কি বানাইলাম না? গাছেরে আমরা শরীক বানাইছি কি বানাইছি না?
এই কথাগুলা যদি বইলা ফেলাই তাহলে আল্লাহর সাথে শরীক করা হবে। আমরা কখনো ভুলেও কাউকে আল্লাহর সাথে শরীক করব না। কে কে রাজি আছেন একটু হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। আজকের মাহফিল, আজকের মাহফিল আলেম উলামা যেখানে, পীর মুর্শিদ যেখানে, হক্কানি পীর মুর্শিদ যেখানে, কথা ঠিক আছে? সবাই থাকবেন? হ্যাঁ, গান বাজনা যেখানে, আমরা আছি সেখানে। কে কে থাকবেন একটু হাত উঠায় দেখান। গান বাজনা বাজনা আছে? ওই যুবকেরা আপনারা কথা বলেন না, আছে না? এখন নাই। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। গান বাদ্য বাজনা শুনবেন না। কবি বলেছেন, শুনতে শুনতে নেগমাই মাহফিলে বেদাত কো कान बहरा हो गया हो दिल मजमजा होने को। सुनते सुनते नगमाए महफिले बेदात को कान बहरा हो गया हो दिल मजमजा होने को। কেউ যদি গান বাদ্য বাজনা শুনে, কবি বলেন এই গান বাদ্য বাজনা শোনার কারণে আল্লাহ পাক তার দিলের মধ্যে মোহর মাইরা দেয় আর কানের মধ্যে বয়রা বানায়া দেয়। অর্থাৎ দিনের কথা, ভালো কথা, হাদিস কোরআনের কথা এই কান দিয়াই দিল দিয়ে আর ঢুকবে না। নাউজুবিল্লাহ, জুড়ে কোন। এই জন্য আমরা গান বাদ্য বাজনার মধ্যে আমরা যাব না। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আসুন আল্লাহ পাক আমার যে নম্বর আয়াতের কথা আপনাদের সামনে মূল আলোচনা যেটা আমি করব, ওই আলোচনার ভিতরে আমি ঢুকে যাই। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কইরে আমার গোলামেরা শোনো, আমি আল্লাহ তোমাদের উপর চূড়ান্ত ফয়সালা করে দিলাম। এক নাম্বার ফয়সালা হলো আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না। দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা, দুই নাম্বার বিষয়টা হলো তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা, সুন্দর ইহসানের ব্যবহার করবা। এটা আমি আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা, এটা আমি আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আমি আল্লাহ পাকের তোমাদের উপর ফরজ। মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করবা, ইহসানের ব্যবহার করবা। ইহসান শব্দ বুঝতে হলে আরো দুইটা শব্দ বোঝা লাগবে। একটা হলো ইনসাফ আর একটা হলো জুলুম। ইনসাফ কারে কয় আর জুলুম কারে কয়? জুলুম হলো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে যাব, সংক্ষিপ্ত আকারে বলে যাব, না হলে আমি তাড়াতাড়ি বলতে পারবো না, এই জন্য সংক্ষিপ্ত করতে হবে। জুলুম হলো অন্যায়ভাবে মানুষের কিছু করা, অন্যায়ভাবে মানুষকে কিছু করা, এটাকে জুলুম বলে। আর একটা হলো ইনসাফ। ইনসাফ হইলো আমি একটা আপনারে থাপ্পড় মেরেছি, আপনিও একটা আমারে মাইরা দিবেন, এটার নাম হলো ইনসাফ। কথাটা বুঝতে পারছেন? আমি আপনারে 1000 টাকা মাইরা খাইছি, আপনিও আমার 1000 টাকা মাইরা দিবেন। অথবা আমি আপনারে একটা কিল দিছি, আপনিও একটা কিল দিবেন। আমার একটা ঘুষি দিছেন, আপনিও একটা কিল দিবেন। এটার ইনসাফ কয়। আর জুলুম কয় আমি একাই আপনারে মারলাম। কথা বুঝেন না? আপনার কোনো দোষ নাই, আমি একাই আপনারে মারছি, এটার নাম হইলো জুলুম। আর একটা হলো ইনসাফ। ইনসাফ হইলো কি ভাই? সমান সমান, আল কাতলু বিল কাত। একজনের মারলেন, আপনি আরেকজনের মাইরা ফেলাইলেন, এটার নাম হইলো ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এইখানে ইনসাফেরও ব্যবহারের কথা বলা হয় নাই যে তোমার বাবা তোমার সাথে, মা বাবা যা করবে তুমি তা করতে পারবা। এটা বলা হয়েছে ইহসান। ইহসান শব্দ মা বাবার সাথে কেমনে ব্যবহার করবা, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন। ইহসান শব্দের ব্যাখ্যা হলো তোমার মা বাবা তোমার উপরে যত অত্যাচারী করুক না কেন, তোমার মা বাবা তোমার উপরে যত জুলুমি করুক না কেন, তোমার মা বাবা তোমাকে যত গালি মন্দই করুক না কেন, তোমার মা বাবা তোমাকে বাড়ির থেকে তাড়ায় দেখ না কেন, তোমার মা বাবা তোমাকে অর্থ সম্পদ নাই দেখ না কেন, তোমার মা বাবা তোমাকে যত বকাবাকি করুক না কেন, উল্টা তুমি মা বাবারে গালি দিতে পারবা না। কথা ঠিক না বেটি? এটা মুফাসসিরিনে কেরাম ইহসান বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ইহসানের ব্যবহার করবা। অর্থাৎ মা বাবা তোমাকে যত কষ্ট দেখ না কেন,
মা বাবা তোমার সাথে যত খারাপ আচরণ করুক না কেন, তুমি কিন্তু মা বাবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উফিউ ওয়ালা তানহারহুমা। পরবর্তীতে রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো দুনিয়ার মানুষেরা, ও গোলামেরা, শুনো, তোমরা মা বাবার সাথে কেমন ইহসানের ব্যবহার করবা, এরকম ইহসানের ব্যবহার করবা তোমার ব্যবহারের কারণে মা বাবার জবান দিয়ে যেন উফ শব্দটি না বের হয়। মুফাসসিরিনে কেরাম আরো বলেছেন যে তুমি যে ব্যবহার করবা মা বাবা যেন এই কথা না কয়, হায়রে হায়রে সন্তান, তোরে কত কষ্ট করে লালন পালন করেছি, তোরে কত কষ্ট করে খাওয়া বড় করছি, কত কষ্ট করে লেখাপড়া করায় আজকে বড় ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, আছে না না? এরকম জুড়ে বলেন। এই কথাটা যেন হায়রে মা বাবার দিলের ভিতরে যেন এই শব্দটাও আনা যাবে না। হায়রে বলা এটা একটা কষ্টের কথা, কথা ঠিক না বেঠিক ভাই? এটা মুফাসসিরিনে কেরাম বলছেন এটা হলো ইহসানের ব্যবহার। মা বাবা তোমার উপরে ইহসান করেছে, এই জন্য তুমি তার উপরে ইহসানের ব্যবহার করবা। অর্থাৎ কোনো আচরণে, কোনো কাজে, কোনো কর্মে তুমি মা বাবারে কষ্ট দিতে পারবা না, কথা ঠিক না বেটি? অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর মা বাবারা যদি আমার উপরে জুলুম করে, কথা বলেন না কেন? আছে না নাই? মা বাবা জুলুম করে সন্তানের উপরে, আমারে বাড়ি ঘর দেয় নাই, ছোট ভাইয়ের সব জমি দিয়ে দিছে, আমারে দিছে না, কথা বলেন না কিরকম? আছে না নাই? এই জন্য মা বাবারে আমি দেখি না, নাউজুবিল্লাহ জোরে কয়। এটাই তোমার জন্য যথেষ্ট রে গোলাম, শুইনা রাখো। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন মা বাবার সাথে ইহসান ব্যবহার কেমনে করবা? মা বাবার 14টা হক আছে। কয়টা হক? আরো জোরে বলতে হবে, কয়টা হক? দিলের কান দিয়া কথাগুলা যুবকেরা শুনো, এই 14টা হক যদি কোনো বান্দা মা বাবার আদায় না করে, মা বাবার 14টা হক যদি আদায় না করে, আল্লাহর আদালতে আল্লাহ নবীজি বলেছেন যে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে আল্লাহর গোলাম, ওরে আমার বান্দা, তুমি দুনিয়াতে মা বাবার 14টা হক নষ্ট করেছ, এই 14টার মধ্যে একটা পর্যন্ত তুমি আদায় করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, উকুকুল ওয়ালিদাইন, মা বাবার হক যারা নষ্ট করবে তারা কখনো আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি মা বাবার হক নষ্টকারী সন্তান, যাও যাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি বলেছেন মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আসেন, মা বাবার হক কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে। মার্কাটা কি? ও 14টা। মার্কা না তো নাকি? একটু জিকির করি, লা ইলাহা। একটু চা দেওয়া যাবে নাকি? চা আছে? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই 14টা হক জানার দরকার আছে না নাই? মা বোনেরা আছে না এখানে? মা বোনেরা অনেকে আছে। এই 14টা হক মা এবং বাবা বোন যারা আছেন সবাই মনোযোগ সহকারে এই ওয়াজটা শুনবেন, কারণ এটা অতীব জরুরি। এই রূপগুলো আমার সমাজে, বর্তমানে আমাদের সমাজে বেড়াচ্ছে, কথা ঠিক না বেঠিক? প্রত্যেক ঘরে ঘরে আছে না নাই? এই জন্য মা বাবার হক কয়টা? জোরে বলতে হবে। 14টি হক। মা বাবা জীবদ্দশায় 60টা, মা বাবা মারা গেলে 60টা। কয়টা? মা বাবা মারা গেলে আমরা তো মনে করি মা বাবার হক নাই, মা বাবারা যে কবরে রাখছি, কবরে রাখা পর্যন্ত আমার দায়িত্ব শেষ। কথা কর না কেন, ঠিক না বেটি? এইভাবে আপনারা ওয়াজটি শুনছেন কিনা আমার জানা নাই। শুই না থাকলে আবারও আপনাদেরকে মনে কইরা দেই, হক কয়টা? জোরে বলেন। 14টা। মইরা গেলে 60টা, বাইসা থাকলে কয়টা? আরো জোরে বলেন কয়টা? মা বাবা বেঁচে থাকা অবস্থায় 60টি হক। আজকে এই 60টি হক আলোচনা করব। যদি সময় পাই ওই মৃত্যুবরণের পরেও আরো 60টা হক যে আলোচনা সময় যদি পাই করে যাব।
আর না হয়তো বেঁচে থাকা অবস্থায় এই 7টা হকের মধ্যে যদি কোনো একটা হক সন্তান আদায় না কইরা থাকে, আল্লাহর আদালতে মা বাবার হক নষ্টকারী হিসাবে দাঁড়াইতে হবে। কথা ঠিক না বেটি? মা বাবার হক নষ্টকারী হিসাবে যদি আল্লাহর আদালতে দাঁড়ানো হয়, তাহলে কি আমরা জান্নাতে যাইতে পারবো? জান্নাত চাই না কে 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 হাত উঠাই তো দেখি। জান্নাত চায় না, চাই কে কে? সকলে বলি চাই কে কে? হাত উঠায় দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করো, সকলে বলি আমিন। আল্লাহ নবীজি বলেছেন, ও মিয়ারা, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস চাইও। সুবহানাল্লাহ কোন? তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, জান্নাত তো সবই জান্নাত সমান, ফিরদাউস চাওয়ার অর্থ কি? এই যুবকেরা শুনেন, ফিরদাউস চাওয়ার জন্য ওটা কি মানে, এটা একটু বিস্তারিত আমাদেরকে আলোচনা করে শোনান। নবীজি বলেন, জান্নাতুল ফিরদাউস থেকে যে জানালা দরজাগুলা থাকবো, এই জানালা দরজাগুলোতে সরাসরি আল্লাহরে দেখতে পাইবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে যারা হক আদায়কারী হিসাবে কোনো সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত সন্তানেরাও জান্নাতুল ফিরদাউসে নসিব হবে। জান্নাতুল ফিরদাউস কত নাজ নিয়ামতের জায়গা রে মুসলমান। ওইখান থেকে জানালা দিয়ে আপনারা দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে এলাহি। কি দেখা যাবে? আল্লাহকে দেখতে পাবেন। আপনার জান্নাতের গাছের পাতাগুলা, আপনার ঘরের দরজা জানালার মধ্যে চিরল চিরল পাতাগুলা বাতাসে দুলতে থাকবে, বাতাসে হেলান তেলান দিতে থাকবে। আর ওই হেলান দুলান বাতাস থেকে, বাতাসের পাতার থেকে দুইটা পাতা বাড়ি লাগবে, একটা আরেকটার সাথে বাড়ি লাগিয়ে একটা মিউজিক্যাল সাউন্ড উদ্গৃহীত হবে। একটা বাদ্য বাজনা মিউজিক্যাল সাউন্ড উদ্গৃহীত হবে, বের হয়ে আসবে। আর এই মিউজিক্যাল সাউন্ড শোনার পরে হুরে গেলমানরা পাগল হয়ে যাবে, হুরো গেলমানরা নাচতে শুরু করবে। হুরে গেলমানরা নাচতে নাচতে আপনাকে খুশি করতে শুরু করবে। গেলমান কারে বলে? 18 বছরের যুবক যারা থাকবে জান্নাতের ভিতরে, 18 বছরের যুবক থাকবে খেদমত করার জন্য, এদেরকে গেলমান বলা হয়। হুর হইল আপনার স্ত্রী থাকবে, কমপক্ষে সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে তাকে দেওয়া হবে 70টা। কথা ঠিক না বিঠিক? জুড়ে বলেন। ওই জান্নাতুল ফিরদাউস আমরা চাই কি চাই না? সবাই তো চাই ইনশাআল্লাহ। এই জন্য ওইদিকে জান্নাতের আলোচনা করতে গেলে আমার মূল কথা চলে যাবে, এই জন্য ওইদিকে যাব না। তা আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা জান্নাত চাও, কোন জান্নাত চাইবা? জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফিরদাউস থেকে সরাসরি আল্লাহরে দেখা যাবে। সুবহানাল্লাহ। মা বাবার হক যে আদায়কারী হবে, আল্লাহ তাআলা তাকেও জান্নাতুল ফিরদাউস দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হক আদায় করব তো ইনশাআল্লাহ। শুনিয়া আজকে যদি আমি আলোচনা করার পর নিয়ত করেন সবাই, এগুলা যদি আমরা আদায় না করি তাহলে মা বাবার হক নষ্টকারী সন্তান হিসাবে আমরা দাঁড়িয়ে যাব। আসুন, 1 নাম্বার, মা বাবা জীবদ্দশায়, মা বাবা জীবিত থাকা অবস্থায় 7টা হক সন্তানের উপর পায়া থাকে। 7টা হক মানে অধিকার, এটা না দিলে না চলবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, হক মানে অধিকার, অধিকার মানে এটা দেওয়াই লাগবে। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এ বাবারা আমার দিকে তাকান, কথাগুলা শুনুন। হক মানে অধিকার, অধিকার মানে মা বাবা আমার কাছে পায়া থাকে, যদি এটা আমি না দিই তাহলে আল্লাহর আদালতে আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আসুন, মুফাসসিরিনে কেরাম বলেন, জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় যে 7টা হক, 7টার মধ্যে 1 নাম্বার মুফাসসিরিনে কেরাম বলেছেন, 1 নাম্বার হক হলো মা আর বাবারে দুনিয়াতে যত কিছু আছে সবচেয়ে সম্মানের বেশি, সম্মান করা লাগবে বেশি, ইজ্জত করা লাগবে বেশি। ইজ্জতের জায়গা, সম্মানের জায়গা দুনিয়াতে অনেক আছে, কিন্তু অনেক জায়গায় তুমি সম্মান আর ইজ্জত দেখাইবা, কিন্তু মা বাবার চাইতে বেশি না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? 1 নাম্বার কি জিনিস? ইজ্জত এবং সম্মান সবার উপরে। কার? আরো জোরে বলেন, কার? মা বাবার। ইজ্জত এবং সম্মান সবার উপরে কার? আরো জোরে বলতে হবে, কার? মা বাবার।
আমাদের ইজ্জত সম্মানের জায়গা কেমন একটু আলোচনা আপনাদেরকে না করলে বুঝবেন না। এক নাম্বার জায়গা, ইজ্জত সম্মানের স্থানে ছাত্র আর উস্তাদের মধ্যে একটা ইজ্জত সম্মানের ব্যাপার আছে না নাই? অফিসার আর কর্মচারীর ভিতরে একটা ইজ্জত সম্মানের ব্যাপার সেপার আছে না নাই? শ্বশুর শাশুড়ি ইজ্জত করা লাগে কিনা, বড় চাচাকে ইজ্জত সম্মান করা লাগে কিনা, জেঠাকে ইজ্জত সম্মান করা লাগে কিনা, জোরে বলেন। আমাদের বড় বড় যা আছে সবার ইজ্জত সম্মান করা লাগে কিনা? মেম্বার সাহেবের ইজ্জত করা লাগে, সম্মান করা লাগে, চেয়ারম্যান সাহেবকে ইজ্জত করা লাগে, সম্মান করা লাগে, ও শ্বশুর শাশুড়ি এর মধ্যে শামিল। কিন্তু মা বাবার ইজ্জত সম্মান করবা বাধা নাই, কিন্তু ইজ্জত সম্মানের সীমারেখা সর্বোচ্চ কার থাকবে, জোরে বলেন, আরো জোরে বলেন, কার থাকবে? শ্বশুর শাশুড়ি। কথা বলেন না কেন? আমাদের সমাজে যুবকেরা শুই না রাখো, বিয়ার আগে মার পাক কত মজা লাগে, বিয়ার পরে মার লগে গল্প করে, গো মা গো শ্বশুর বাড়ি গেছিলাম, শাশুড়ি যে কি একটা বল মাছ পাকায় খাওয়াইছে তোমারে বলতে পারবো না। বলে কি বলে না? হাই রে, হাতের মধ্যে যশ, পাক করলে মনে হয় এটা বিরিয়ানি পাক করছে। কথা ঠিক না বিট? কথা কয় না কেন? এরকম যুবক আছে না নাই? ও যুবক ভাইরা শুই না রাখো, মার সামনে যদি এই কথাটা বলো, মার দিলের মধ্যে আঘাত লেগে যাবে, মনে মনে কষ্ট পাবে, কিন্তু তোমার সামনে কিন্তু হাসি দিয়া কথা বলবে, বলবে বাবারে এখন আমি বুড়া হয়ে গেছি, তো বৃদ্ধ হয়ে গেছি, এই জন্য পাকের আর যশ নাই, আগে কত সুন্দর পাকাইতাম, কিন্তু মনে মনে কষ্ট পাবে। এই জন্য ইজ্জত সম্মানের সর্বোচ্চ শিখরে মা বাবাকে রাখা লাগবে। আর মা আর বাবা সম্মানের দিক দিয়ে সবার উপরে। আপনি মা বাবারে সম্মান করবেন কতটুকু? মা বাবারে সম্মান করবেন সবার উপরে, শ্বশুর শাশুড়িকে অমনি সম্মান করবেন, কিন্তু মা বাবার চাইতে বেশি না। যুবকেরা শুই না রাখো, মা বাবার সবার উপরে রাখতে হবে। চাচাকে সম্মান করবা, মা বাবার চাইতে বেশি না। জেঠাকে সম্মান করবা, মা বাবার চাইতে বেশি না। চেয়ারম্যান সাহেবকে সম্মান করবা, মা বাবার চাইতে বেশি না। নেতারে সম্মান করবা, বাবার চাইতে বেশি। কথা কন না কে? নেতারে সম্মান করবা কার চাইতে বেশি? নাউজুবিল্লাহ, জোরে কন, জোরে বলেন নাউজুবিল্লাহ। মিয়া এই নেতার কোনো খবর থাকবো? কথা বলেন না কেন? নেতা কথা খেতা হয়ে যাবে। কথা ঠিক না বিধি? এই জন্য নেতার সম্মান মা বাবার চাইতে বেশি করা যাবে না। আমি কিন্তু আপনাদেরকে শ্বশুর শাশুড়িকে সম্মান করতে বলি না, করতে বলি নাই। করবেন সীমারেখার ভিতরে, করবেন সীমারেখার ভিতরে, বাইরে না। কিন্তু মা বাবার চাইতে বেশি না। কতদিন সম্মান করা লাগবে? তোমার মৃত্যু পর্যন্ত। তুমি যেই দিন কবরে যাইবা ওই দিন তোমার মা বাবার হক তোমার থেকে আদায় হয়ে যাবে। কবরে যতদিন না যাইবা মা বাবারে তোমার সম্মান করা লাগবে, করা লাগবে। দুনিয়ার মানুষ যদি না করো, হাসরের ময়দানে অসম্মানী করার কারণে, ইজ্জত না করার কারণে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে। হক নষ্টকারী সন্তান হিসাবে তুমি দাঁড়ায় যাইবা। আল্লাহ বলবেন, ওরে মা বাবার হক নষ্টকারী সন্তান, যাও যাও, আজকে তোমার ফয়সালা হলো জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাও। ও জাহান্নামে তো যাবে, যাবেই, সর্বনিম্ন জাহান্নামে চলে যাবে মা বাবার হক নষ্টকারী সন্তানেরা। এই জন্য আসুন, এক নাম্বার হক হইল কি মনে রাখতে হবে ভাইয়েরা? এক নাম্বার হক হইল কি? মা বাবারে ইজ্জত সম্মান করা লাগবে। কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সবার উপরে না, সবার নিচে? সবার উপরে ইজ্জত সম্মান করা লাগবে বেশি। কথা ঠিক না বেঠি? আসুন 2 নাম্বার তাড়াতাড়ি আলোচনা করতে হবে, অনেক আলোচনা সামনে আছে। 3 নাম্বার আলোচনা, 2 নাম্বার হলো মা আর বাবাকে দিল থেকে ভালোবাসা লাগবে। কোনো আল্লাহর বান্দা, কোনো সন্তান যদি মা বাবারে দিল থেকে ভালো না বাসে, তাহলে মা বাবার আড়াল হইলে মা বাবার গীবত গাইতে শুরু করে, মা বাবার দুশ্চর্চা গাইতে শুরু করে। এমন কপাল পোড়া সন্তানও তো আছে, শ্বশুর বাড়ি যায় মা আর বাবার গীবত কয়, দুষ কয়। কথা ঠিক না বেটি? জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহর বান্দা যদি মা আর বাবার গীবত করে থাকেন, আজকের থেকে কানো ধরে তওবা করেন, আজকের থেকে দিল থেকে তওবা করেন যে মা বাবার দুশ্চর্চা যদি আমি কইরা থাকি, হাসরের ময়দানে আল্লাহর আদালতে
আপনাকে মা বাবার হক নষ্টকারী সন্তান হিসাবে দাঁড়াইতে হবে। এই জন্য মা বাবাকে দিল থেকে ভালোবাসা লাগে। আরে ভাই, দিল থেকে যদি ভালোবাসেন তাহলে মা বাবার আড়ালে কখনো আপনি দুশ্চর্চা গাইবেন না। আর যদি দিল থেকে ভালোবাসা না থাকে, উপরে উপরে ভালোবাসা থাকে, তাহলে আড়াল হলেই তার গীবতের খাতা নিয়ে বইসা যাইবেন। কথা ঠিক না বেটি? এই জন্য আসুন 3 নাম্বার 2 নাম্বার কি বললাম, দিল থেকে মা বাবাকে ভালোবাসা। কি থেকে জুড়ে বলেন? দিল থেকে। অন্তর, দিল চিনেন তো নাকি? অন্তর থেকে মা বাবাকে ভালোবাসতে হবে, মন থেকে। মন থেকে মা বাবাকে ভালোবাসা। 1 নাম্বার হলো মা বাবাকে ইজ্জত সম্মান সবার উপরে। 2 নাম্বার হলো মা বাবার দিল থেকে ভালোবাসা। 3 নাম্বার হলো মা বাবার খেদমত করা লাগবে। 3 নাম্বার হলো মা বাবার খেদমত। মা বাবার খেদমত তুমি কতদিন করবা? মা বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি খেদমত করবা, অথবা তোমার মৃত্যু পর্যন্ত তুমি মা বাবার খেদমত করবা। খেদমতে খুদা মিলে ইবাদতে জান্নাত। মা বাবার খেদমত যারা করেছে তারা দুনিয়াতেও সফল হয়েছে, পরকালেও তারা সফল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য মা বাবার খেদমত তোমার সকাল সন্ধ্যা করা লাগবে, সব সময় করা লাগবে। মা বাবার খেদমত যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক নজির সৃষ্টি করেছেন। একজন লোকের নাম ছিল ওয়াইসুল কারনি, আমরা যাকে ওয়াজ কুরুনি বলি। কথা ঠিক না বেনি? জোরে বলেন, কথা ঠিক না বেটে? ওয়াইসুল কারনি নাম শুনেছেন? ওয়াইসুল কারনি সে মার খেদমত করে কেমন বড় হয়েছিল। আল্লাহর নবীজি জীবদ্দশায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, উমর, তোমাকে একটা সংবাদ দেয়া যায়। কিসের সংবাদ? কারণ দেশ থেকে, কারণ শহর থেকে আমি মৃত্যুবরণ করার পরে একটা ব্যবসায়ী কাফেলা মদিনায় আসবে। মদিনায় আসার সঙ্গে সঙ্গে ওইখানে জিজ্ঞাসা করবা কারণ নামের কোনো ব্যক্তি আসেনি। যদি কারণ থেকে ওই ওয়াইস নামের কোনো ব্যক্তি আসে নাকি, যদি ওয়াইস নামের কোনো ব্যক্তি এখানে আসে, তারে এই জুব্বাটা হাদিয়া দিবা, আর দিয়া তুমি একটু দোয়া নিবা, বলবা আমার জন্য একটু নাজাতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ গো, আমি তো জান্নাতের টিকিট পাওয়া জান্নাতি সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের টিকিট দিয়েছিলেন। কথা ঠিক না বেটি? এরপরেও নবীজি ওই লোকের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দেন, গো আল্লাহর হাবিব, ওয়াইসুল কারনি এমন মার খেদমত করতে করতে এত উচ্চ চূড়ায় সে চলে গিয়েছে, সে বেলায়েতের দরজা, ওলির দরজা এমনভাবে হাসিল করেছে, ওয়াইসুল কারনি আমার কাছে এক চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াইসুল কারনি সে এত খেদমত করেছে, মা আল্লাহর নবীজির কাছে চিঠি লিখছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি সত্য নবী, আমি আপনার হাতে কালিমা পড়ে, আমি কালিমা পড়েছি, কিন্তু আপনার সাথে দেখা করে আমি সাহাবী হইতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু ওগো আল্লাহর হাবিব, কেমনে আপনার সাথে দেখা করব? আমার একজন বৃদ্ধ মা আছে, তাকে আমার সেবা যত্ন করা লাগবে, আর কোনো লোক নাই, আর কোনো মানুষ নাই গো নবীজি।
আমার বৃদ্ধ মাকে রাইখা আমি কোথাও যাইতে পারি না। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমি কি আপনার সহচর লাভ করব, আপনার হাতে বায়াত পরব, আপনার হাতে বায়াত পইরা কি আমি সাহাবী হব নাকি মায়ের খেদমত করব? আল্লাহর রাসূল চিঠি লেখা দিছে, ওই যে ওয়াইসুল কারণ, তুমি তোমার মায়ের খেদমতটা করতে থাকো, আমার সহবত আমার সাহাবী হওয়ার দরকার। জোরে বলেন দরকার। এই জন্য মায়ের খেদমত আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন। একজন সাহাবী যা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, মা হুসনা সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, খেদমত করব কার? আল্লাহর নবীজি বলেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী বলেন আবার তারপরে খেদমত করব কার? আল্লাহর রাসূল বলেন সুম্মা উম্মুকা। এরপরে আল্লাহর সাহাবী বলেন, ওগো নবীজি, আবার খেদমত করব কার? আল্লাহর নবীজি বলেন সুম্মা উম্মুকা। এরপরে নবীজি বলেন, এরপরে খেদমত করব কার? এরপরে নবীজি বলেন সুম্মা আবুকা। তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত বেশি করা লাগে কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, মা বাবার চেয়ে তিনটা কষ্ট বেশি করে। কয়টা? মা বাবার চেয়ে তিনটা কষ্ট বেশি, যেটা বাবা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার ভিতরে জানায়া দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তিনটা কষ্ট কি করেছে? হামালাতু উম্মুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো দুনিয়ার মানুষরা শুনে রাখো, এক নাম্বার কষ্টটা হলো মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। দুনিয়ার কোনো বাবা কিন্তু গর্ভধারণ করতে পারে না। পারে কি পারে না? পারে ভাই? আপনাদের এইদিকে পারে নাকি? কথা কন না যে আপনারা? কত দুনিয়াতে কেউ পারে নাই। কথা ঠিক না বেটি? এই জন্য এই 10 মাস 10 দিন গর্ভধারণ করা, জীবন্ত একটা মানুষ আর একটা জীবিত মানুষকে নিয়ে চলাফেরা করা কত কষ্টের কাজ। এটা মা বোনেরা ছাড়া কেউ বুঝে না। কথা ঠিক না বেটি? এই জন্য 1 নাম্বার খেদমত মা উম্মুকা, মায়ের খেদমত বেশি পায়া থাকে 10 দিন গর্ভধারণ করার কারণে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে জানায়া দেন, ওগো নবীজি, এরপরে খেদমত করব কার? তোমার মায়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন? গর্ভধারণ করার পরে মা তোমাকে এক গর্ভধারণের যে একটা কষ্ট, এই কষ্ট কিন্তু বাবা করতে পারে না। ব্যথা, প্রসব ব্যথা। কথা ঠিক না বেঠিক? এই ব্যথা কেমন এটা কিন্তু আমরা পুরুষেরা জিন্দেগিতেও বুঝি না, এটা মা ছাড়া কেউ বুঝে না। এই জন্য আরেকটা খেদমতের অধিকারী মা রাখে। 3 নাম্বার, তোমাকে 2.5 মাস দুধ পান করাচ্ছে, এটা কিন্তু বাবা করাইতে পারে না। এই জন্য 3 নাম্বার খেদমতের অধিকারী মা রাখে। এই জন্য খেদমত করা লাগবে কার? মা বাবার। এই জন্য 3 নাম্বার বিষয়টা হলো খেদমত করা, মা বাবার কি করা। ওয়াইসুল কারনী নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি বলেন তোমার আশা দরকার নাই, মায়ের খেদমত করতে থাকো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা যখন বলে গেলেন, হঠাৎ করে আল্লাহর নবীজি চলে গেলেন। হযরত আবু বকরের খেলাফত চলে আসলো, আবু বকরও চলে গেলেন। হযরত উমরের খেলাফত আসলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। হঠাৎ করে একদিন দেখে মসজিদে নববীর ভিতরে ওই কারণ শহর থেকে একটা ব্যবসা কাপা লেগেছে। ওইখানে হযরত উমর ডাক দিয়ে কই, ভাই তোমরা কারণ থেকে আসছো নাকি? কহ কারণ থেকে আসছি। তোমাদের মাঝে কি কেউ ওয়াইস নামের কোনো লোক আছে কিনা? ক আছে আমি। এইবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওয়াইসুল কারনীর কাছে যায়, 2টা হাত ধইরা আর বলে, ভাই তুমি কি এমন আমল করেছো? আল্লাহর নবীজি তোমাকে তার জুব্বা মুবারক তোমার জন্য হাদিয়া দিয়ে গিয়েছেন, আর আমি উমরকে দোয়া নেওয়ার জন্য বলেছেন। এইবার হযরত কারনী ডাক দিয়ে কয়, ওয়াইসুল কারনী ডাক দিয়ে কয়, ভাই উমর, আমার কোনো আমল নাই, কোনো জিন্দিগিতে কোনো আমল নাই। আমার একটা মাত্র আমল, আমার জিন্দিগি মার খেদমত করছি, মার খেদমত করছি। সুবহানাল্লাহ কর।
এই জন্য মার খেদমত করার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন যুবককে, এমন জান্নাত পাওয়ার টিকিট প্রাপ্ত ব্যক্তিকেও দোয়া নেওয়ার জন্য বলা হয়েছে। আর আমরা কত বড় বুজুর্গ হইছি, মা বাবার খেদমত করতে আমরা রাজি নাই, কথা ঠিক না বেঠিক? এই জন্য খেদমত করলে কি লাভ? একটা যুবকের ঘটনা বলবো, এরপরে আমি 4 নাম্বার পয়েন্টে চলে যাব। সংক্ষিপ্ত আকারে বলা লাগবে, এই জন্য তাড়াতাড়ি করতেছি ভাই। 3 নাম্বার খেদমত করে একটা যুবক, এটা একটা কিতাবের মধ্যে ঘটনাটা লিখছে। কিতাবের নাম কুদরতের কারিশমা। কিতাবের মধ্যে লেখেন হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা হাওয়াই তক্তা দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন কি দিয়েছিল জোরে বলেন? একটি হাওয়াই তক্তা দিয়েছিল। এই সিংহাসনের ভিতরে সুলাইমান পয়গম্বর আরোহণ করে বলতেন, ওরে হাওয়াই তক্তা উপরে চড়ো। উপরে চলতে আরম্ভ করতো, ও নিচে নামো, ও নিচে নামতে আরম্ভ করতো, ও থেমে যাও, এইখানেই থেমে যেত। ওই হযরত সুলাইমান পয়গম্বর একদিন এই হাওয়াই সিংহাসন নিয়া বাহরুন আজিমন, বিশাল বড় এক সাগরের উপর দিয়ে চলে যাইতেছিলেন। ওই সাগরের মাঝখানে যায় দেখে একটা সাফিনা নৌকা এই মাঝখানে একটু ঘুরপাক করতেছে। হযরতে সুলাইমান ওইখানে যায়া তার নৌকাটা, তার সিংহাসনটা থামায়া দিলেন। বললেন, এই সিংহাসন তুমি থেমে যাও। বলার সঙ্গে সঙ্গে যখন থেমে গেল, হযরতে সুলাইমান লক্ষ্য করে দেখে নৌকাটা ওইখান থেকে চলে গিয়েছে, কিন্তু ওই বাহরুন আজিমুন, বিশাল বড় সাগরের মাঝখানে কি যেন পানি এইখানে ঘুরপাক করতেছে। মনে হয় এই পানির নিচে কিছু একটা আছে। হযরতে সুলাইমান ইফরিত নামক জিনকে ডাক দিলেন। ডাক দিয়া বলে, ইফরিত এইদিকে আস, তাড়াতাড়ি আস। এই যে বাহরুন আজিমুন, বিশাল বড় সাগরের মাঝখানে যায়া দেখ ওইখানে পানি ঘুরপাক কেন খায়, ওইখানে নিচে কিছু আছে কিনা, যদি থাকে ওইটা উঠায়া আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান পয়গম্বর ইফরিত নামক জিনকে বলার সঙ্গে সঙ্গে ইফরিত নামক জিনটা দৌড় দিয়া এক সাগরের মাঝখানে ডুব দিল। ডুব দিয়া যায় পানির মধ্যে, পানির নিচে যায় দেখে একটা বিশাল আকারের একটা গম্বুজ, 4 দরজা বিশিষ্ট। এই কিতাবওয়ালা লেখেন এই দরজাটি একটা হলো হীরা জওহরাতের, আরেকটা হলো মণিমুক্তার, আরেকটা হলো স্বর্ণর, আরেকটা হলো রূপার। বড় বড় দামি দামি জিনিসের 4টা দরজা। আর ইফরিত নামক জিন এই দরজা দামি দেইখা ওই গম্বুজটারে উঠায়া হযরতে সুলাইমান পয়গম্বরের নিকটে নিয়ে বলে, হযরত এটাই আমি সাগরের নিকটে পেয়েছি, এটাই পানির নিচে পেয়েছি, নেন আপনি এইটা নিয়ে নেন। হযরতে সুলাইমান পয়গম্বর যখন এই দামি দামি দরজাগুলা দেখতে পেল, আর যখন সুন্দর একটা গম্বুজ দেখতে পেল, হযরতে সুলাইমান পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ও মালিক, আপনার কাছে আমার একটা আবদার। আমাকে তো আপনি পাখি আমার কথা বুঝে, মাছে আমার কথা বুঝে, বাতাসে আমার কথা বুঝে, সব কিছু আমার তাবে করে দিয়েছেন। ওগো মালিক, আপনি দয়া করে এই গম্বুজের ভিতরে কি আছে আমাকে জানার মতো উপলব্ধি দান করেন। সুবহানাল্লাহ। এই গম্বুজের ভিতরে কি আছে আল্লাহ, আমি একটু জানতে পারি, এটার একটা ব্যবস্থা করে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করার পরে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি এই গম্বুজের দরজাগুলাকে খুলতে বলো। হযরত সুলাইমান পয়গম্বর দরজাগুলাকে খুলতে বললেন। খোলা বলতে দেরি হয়েছে, খুলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে দরজাগুলা যখন খুলে গিয়েছে, আর হযরতে সুলাইমান পয়গম্বর লক্ষ্য করে দেখে এই গম্বুজের ভিতরে একটা যুবক সেজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরমসংখ্যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুলাইমান পয়গম্বর যখনই বলার সঙ্গে সঙ্গে এই দরজা খুইলা গেল। যুবক আল্লাহ তাসবিহ পাঠ করতেছে, আল্লাহকে ডাক দিয়ে সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহ
এই যুবকের সাথে কথা বলার শক্তি দিয়ে দাও। এই যুবক কি মানুষ না ইনসান, এটা মানুষ নাকি জিন এটা তো আমি জানি না, কথা বলার শক্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি তাকে প্রশ্ন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে যুবক সেজদার থেকে উঠে বসে গেলেন। আর সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, ইয়া শাবাব, হে যুবক, আসসালামু আলাইকা ইয়া শাবাব, হে যুবক আমার পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। যুবক দ্বারা যুবক বৈশা বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া শাইখ, হে বুজুর্গ ব্যক্তি, হে আপনি কি বলতে চান বলুন। এইবার হযরতে সুলাইমান পয়গম্বর যুবককে ডাক দিয়া কয়, ওরে যুবক তুমি কি মানুষ না জিন? ওই যুবক ডাক দিয়া কয়, আনা ইনসানুন, আমি হইলাম মানুষ। এইবার হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। হযরতে সুলাইমান বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে কয়, বলেন আপনি কি প্রশ্ন করতে চান? এইবার হযরতে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, যুবক তুমি এই গম্বুজের মাঝখানে কেমনে আসলা? আর গম্বুজের মাঝখানে তো এসেছয় কিভাবে? এত বড় সাগরের নিচে তুমি কেমনে কতদিন যাবৎ বসবাস করতেছ? কেমনে তুমি এইখানে থাকো? কিভাবে থাকো? কিভাবে এসেছ? বিল খুলুস, বিস্তারিত আলোচনা আমাকে শোনাও। আর তুমি এখানে কতদিন আছো? এইবার হযরত সুলাইমান পয়গম্বর পরে যুবক ডাক দিয়া কয়, আপনার পরিচয়টা জনাব দিলে একটু ভালো হতো। এইবার হযরত সুলাইমান ডাক দিয়া কয়, আমি হইলাম জামানার পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলো তুমি কতদিন যাবত এখানে এইভাবে আছো? ওই যুবক ডাক দিয়া কয়, হযরত আমি তো বলতে পারবো না এখানে কতদিন যাবত আছি। বলে তোমার জামানায় পয়গম্বর কে ছিল? আমার জামানায় পয়গম্বর ছিল, তার নাম ছিল হযরতে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন, আর বলেন সুবহানাল্লাহ। এইবার হযরতে সুলাইমান ডাক দিয়ে বলে, যুবক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে আমার থেকে কতদিনে আগে এসেছিল তুমি জানো? না আমি তো জানি না। এইবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, 2350 বছর আগে, 2350 বছর আগে আসছিল। ওই সময় থেকে তুমি ওই জামানার লোক। তুমি তুমি তো টকবকে যুবক, তাই তো দেখা যাচ্ছে। আমি কেমনে কেন আসলাম এটা কি আপনি শুনতে চান? অবশ্যই শুনতে চাই। হযরতে সুলাইমান পয়গম্বর যুবককে বলে, তুমি বিস্তারিত আলোচনা করো। এইবার যুবক ডাক দিয়ে কয়, জনাব ওগো সুলাইমান পয়গম্বর, তাহলে শুনুন আমি কিভাবে আসলাম। আমার বয়স যখন 14 বছর, আমার মা ছিল, বাবা ছিল। আমার মা হঠাৎ করে অন্ধ হয়ে যায়। আমি সারাদিন দিন মজুর করে আমি রাত্রেবেলা আইসা একাই পাকাইতাম। পাকাইয়া আমার মা বাবারে আমি খাওয়াইতাম। বাবা ছিল অসুস্থ কুষ্ঠরোগী, সে কোনো কাজ করতে পারতো না। আমার মা অন্ধ হয়ে গিয়েছিল। এইভাবে আমি প্রত্যেক দিন সারাদিন দিন মজুর করে মা বাবারে আমি রাত্রবেলা তৃপ্ত সহকারে খাওয়াইতাম, একসাথে ঘুম পাড়তাম। আর মা বাবা তৃপ্ত সহকারে খানা খায়া মা আমার জন্য দোয়া করতো, আল্লাহ আমার এই সন্তানের খেদমতে আমি খুশি। সুবহানাল্লাহ কোন। মা দোয়া করতেন, আল্লাহ এই সন্তানের খেদমতে আমি খুশি, মা আমি খুশি। আল্লাহর রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। 1 নাম্বার হলো মুস্তাজাবুদ দাওয়া, 1 নাম্বার হলো মা বাবা। মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে গো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল কইরা নেয়। ওই আল্লাহর যুবক ডাক দিয়া কয়, মা প্রত্যেক দিন এশারের নামাজের পরে আমি যখন খাওয়াইতাম, খাওয়ানোর পরে খাওয়া দাওয়া সর পরে 2টা হাত আসমানের দিকে উঠাইয়া ডাক দিত, ওগো মালিক, ও আমার রব, ওগো মালিক, আমি আমার সন্তানের প্রতি খুশি। আমার সন্তান যে খেদমত আমার জন্য করে আমি তার উপরে খুশি। মাওলা, মা হইয়া তোমার দরবারে একটা দোয়া করি, এই সন্তানরে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করতেন মা? এই সন্তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিও। এইবার সুলাইমান পয়গম্বর কয়, বুঝতে পেরেছি। এরপরে কি ঘটনা ঘটেছে তা বলো। ওই যুবক ডাক দেখো, পয়গম্বর সুলাইমান, আমার বয়স যখন 16 বছর হলো, হঠাৎ করে আমার মা মারা যায়। আমি আমার বাবাকে নিয়ে থাকতে থাকি, আর আমার কষ্ট হয়। মা নাই যার কি কোন ভাই কষ্ট তার বুকে আছে নাকি? যাদের মা নাই কষ্ট হয় কি হয় না? ওই যুবক বলেন, এইভাবে যাইতে যাইতে আমার বয়স যখন 18 হলো, হঠাৎ করে আমার বাবাও মারা গেলেন।
সংক্ষিপ্ত আকারে বলতেছি, অনেক সময় হয়ে গেছে, দোয়া করে দেব, এই জন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি। ওই যুবক ডাক দিয়া বলে, ওগো সুলাইমান পয়গম্বর, 18 বছর যখন হয়ে গেল, 18 বছরের কালে আমার বাবাও মারা গেল। ওই দিন রাত্রে বাবাকে মাটি দিয়া আমি যখন বিছানায়, ঘরের ভিতরে বিছানায় মাথা ঠেকাইলাম, বালিশের সাথে মাথা লাগাইলাম, আমার ঘুম হয় না, চোখে শুধু কান্না, বুকে শুধু কান্না, দুধের মধ্যে কান্না, মা বাবা নাই, আমি একা একা হয়ে গেলাম। সারা রাত্র জনাব ওগো পয়গম্বর আমি কেঁদে কেঁদে সারা রাত্র কাটাইয়া দিলাম। সকাল যখন হয়ে গেল, এই যে বাহরুন আজিমুন, বিশাল বড় সাগর, এই সাগরের কিনার দিয়ে আমি হাঁটতেছিলাম। ফজরের পরে সকাল সকাল যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কান্না করতেছিলাম, হঠাৎ করে দেখি এই দামি গম্বুজটা নদীর উপর দিয়া বেশি বেশি আসতেছে। আল্লাহু আকবার কন। আর বাবা আমার জন্য প্রত্যেক দিন দোয়া করতেন, এই কথাটা ছুটে গিয়েছে এই জন্য বলতেছি, বাবা আমার জন্য দোয়া করতেন। আজ এই আমার সন্তান আমার যে খেদমত করতেছে, এই খেদমতে আমি খুশি। আল্লাহ গো, এই সন্তানকে তুমি এমন একটা জায়গায় তোমার ইবাদত বন্দেগী করার জন্য সুযোগ কইরা দিও যেখানে কোনো মানুষ বসবাস করে না। আল্লাহু আকবার কন। এইবার হযরতে সুলাইমান কয়, এরপরে কি ঘটনা ঘটেছে? যুবক ডাক দেয়া কয়, আমি যখন এই সাগরের কিনার দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে গম্বুজটা ভেসতেছে, বেশে বেশে আমার সামনে যখন চলে আসছে, আমি দেখি বিশাল আকারের একটা গম্বুজ, দামি দামি দরজাগুলা খুব সুন্দর লেগেছিল আমার কাছে। আমি মনে মনে ভাবলাম, হাই, এই দরজা যদি খুলে যেত তাহলে আমি একটু ভিতরে প্রবেশ করতাম। বলতে দেরি হয়েছে, মনে মনে কল্পনা করতে দেরি হয়েছে, ও সঙ্গে সঙ্গে দরজাগুলা খুলে গেল। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ কইরা যেই আমি প্রবেশ করছি, সঙ্গে সঙ্গে দরজাগুলা আবারও লেগে গেছে। ওগো সুলাইমান পয়গম্বর, এরপরে কি ঘটনা ঘটছে আমি আর জানি না। আল্লাহু আকবার কন। তুমি কি করো এই গম্বুজের ভিতরে? আমি ইবাদত বন্দেগী করি, আল্লাহর জিকির করি, নামাজ রোজা করি। তোমার কি খাওয়ার হাজত হয় না? তোমার কি ক্ষুধা লাগে না? তোমার কি প্রস্রাব পায়খানার হাজত হয় না? তোমার কি ঘুমানো লাগে না? ওই যুবক ডাক দেখো, পয়গম্বর আল্লাহর কুদরত বোঝা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন আমার কাছে একটা পাখি পাঠায়া দেয়। আল্লাহু আকবার কন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে শামস কামার সুরখ জমি আঞ্জুম আখতার, দুষ্ট দিয়ল ওয়াদিয় সুহরায় সুমন্দর, মোর মুলক তাম তরু তৈর কবুতর, মোর মুলক তাম তরু তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুলো গুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো গুরগে সাজার किसने बनाया, तालिब में उसी का हो ए सब जिसने बनाया, तालिब में उसी का हो ए सब जिसने बनाया। अल्लाहु আকবার কন। আল্লাহর কুদরত বোঝা কঠিন। এইবার যুবক ডাক দিয়ে কয়, সুলাইমান পয়গম্বর আমার কাছে প্রত্যেক দিন একটা করে পাখি আছে, 5টা দানা নিয়ে। কয়টা দানা? সুরে বলেন। ওই পাখিটা 5 রঙের 5টা দানা আইনা এই আমার সামনে রেখে দেয়। সুলাইমান পয়গম্বর এক এক রঙের এক একটা দানা যখন আমি খাই, আল্লাহ রাব্বুল আলামিন গায়বীর থেকে আমারে জানায়া দেয়, যুবক এই দানাগুলা খাওয়া আরম্ভ করো। একটা দানা খাই ক্ষুধার নিবারণ, আমার তৃষ্ণা মিটে যায়। আর একটা দানা খাই আমার প্রস্রাব পায়খানার হাজত মিটে যায়। আর একটা দানা খাইলে ঘুমের ভাব চইলা যায়। আর একটা দানা খাইলে পানির পিপাসা মিটা যায়। আর একটা দানা খাইলে খালি ইবাদত করার মন চায়। আল্লাহু আকবার। এইভাবে আমি প্রত্যেক দিন আল্লাহ আমাকে সারে নামাজ অর্থাৎ রাত্রবেলা আমার যখন নামাজ শেষ হয়ে যায় 5টা দানা নিয়ে আসে, আমি এইটা খাইতে থাকি। আর এইভাবে আমার দিন চলতেছে। এইবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা শুইনা রাখো, মা আর বাবার খেদমত করার কারণে, মায়ের দোয়া, মার খেদমত করার কারণে 100% মার দোয়া কবুল হয়েছে। কিয়ামত পর্যন্ত এই যুবককে আল্লাহ তাআলা এমন জায়গায় ইবাদত করব। বাবা বলছিল এমন জায়গায় ইবাদত করানোর ব্যবস্থা করে দিও যেখানে মানুষ বসবাস করে না। বাবার দোয়া আল্লাহ কবুল করছে, মায়ের দোয়া আল্লাহ কবুল করছে। কবুল কইরা এই যুবককে ইবাদত বন্দেগী করবার আল্লাহ তৌফিক দান করছে। সুবহানাল্লাহ বলেন। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার,
তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খদমতে মা দর পে দর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকো নাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য 3 নাম্বার হইল মা বাবার খেদমত করবেন। তো কে কে মা বাবার খেদমত করতে রাজি আছে একটু হাত উঠায় দেখাই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা আপনারাও নিয়ত করেন, সবাই হাত নামান। আমার পরে কিন্তু প্রধান বক্তা আছে, এটার সংবাদ আপনারা শুনেন নাই? প্রধান বক্তা আছে খিচুড়ি, এটা নিয়ে যাবেন না? তবারক, তবারক নিবেন না? এটা হইলো প্রধান বক্তা, কথা ঠিক না বেটি? ওইটা না নিয়ে তো কেউ যাবো না। প্রধান বক্তা যতই থাক, কথা ঠিক না বেটি? এই জন্য আমি দাওয়াত দিলাম বাড়িওয়ালার পক্ষ থেকে, আপনারা ওইটা নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? সুন্নত আপনারা ব্যবস্থা করবেন তো, নিবেন তো ইনশাআল্লাহ? আর 10 মিনিট চলবো, ওই আর 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট পর 10 মিনিট, ঠিক আছে? 4 নাম্বার, মা বাবার আদেশের আনুগত্য করা, কথা মানা। মা বাবার কথা মানা, মা বাবার আনুগত্য করা, এটা তো 4 নাম্বার, সংক্ষিপ্ত আকারে বলতেছি। 5 নাম্বার হইলো মা বাবার সুখ শান্তির ব্যবস্থা করে দেওয়া। মা বাবা কোথায় কিভাবে থাকবে, আবার সুখ শান্তি আপনারা এর মধ্যে কইরেন না। ওই কোথায় রাখে মা বাবারে? বৃদ্ধাশ্রমে কইরেন না, মা বাবারে বাড়িতে রাইখে সুখ শান্তির ব্যবস্থা করা নিজের কাছে। 5 নাম্বার। 6 নাম্বার হইল মা বাবার প্রয়োজন মিটাইয়া দেওয়া। আপনি যাই না মা বাবার প্রয়োজন মিটাইয়া দিবেন। কিভাবে? মা তোমার ওষুধ লাগবো, মা তোমার পান লাগবো, মা তোমার সুপারি লাগবো। মা যেন তোমার এই কথা না বলে আজকা ওষুধ আনিস বাবা, আজকা পান আনিস বাবা, এই কথা তোমার যেন মা যেন তোমারে না বলে, তুমি জিগাইবা। প্রয়োজন খুঁজা প্রয়োজন মিটাই দেওয়া। 6 নাম্বার হলো মা বাবা। 7 নাম্বার হলো মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করা। কি করা? মা বাবার সাথে প্রত্যেক দিন দেখা সাক্ষাৎ করা। মা বাবার সাথে যদি প্রত্যেক দিন দেখার সুযোগ না হয়, দূরে যদি থাকেন, সপ্তাহে 1 দিন, 15 দিনে 1 দিন, 1 মাসে 1 দিন, 6 মাসে 1 দিন, না হয়তো বছরে 1 দিন আপনার দেখা করা লাগবেই। আর যারা কাছে থাকেন আপনারা প্রত্যেক দিন মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করবেন। মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করলে কি হবে? আল্লাহর নবীজি বলেছেন, কোনো আল্লাহর বান্দা যদি মা বাবার চেহারার দিকে মায়া এবং দয়ার নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে হজ্জে মাবরুরের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর হলো কবুল হওয়ার সওয়াব, কবুল হওয়ার হজ, মানে এটা হজ কবুল হয়েছে। এই জন্য মা বাবার সাথে সাক্ষাৎ করলেই আমাদের লাভ নাকি মা বাবার লাভ? জোরে বলেন। কার লাভ? আমাদের লাভ। কথা ঠিক কি ঠিক না বেটি? এই জন্য মা বাবার সাথে প্রত্যেক দিন দেখা সাক্ষাৎ করবেন। আল্লাহর সাহাবীরা, নবীজির সাহাবীরা যখন এই কথা শুনছে, নবীজিরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি মা বাবার সাথে দৈনন্দিন 100 বার দেখা করি, আল্লাহ নবীজি বলেন 100 কবুল হজ্জের সওয়াবই আল্লাহ তোমার আমলনামায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, 6 নাম্বার প্রয়োজন মিটায় দেওয়া। 7 নাম্বার হলো মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করা। মা বাবা বেঁচে থাকা অবস্থায় এই 7টা হক, 7টা অধিকার সন্তানের কাছে মা বাবারা পায়া থাকে। মা বাবার কোনো সন্তান যদি এই 7টা অধিকার পালন না করে, আল্লাহর আদালতে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মা বাবার হক নষ্টকারী সন্তান হিসাবে দাঁড়াইতে হবে। সংক্ষিপ্ত আকারে আবারও বলছি, 7টা কি কি সবাই মুখস্থ করে লন। 1 নাম্বার হলো মা বাবাকে ইজ্জত সম্মান করা। 2 নাম্বার হলো মা বাবার দিল থেকে ভালোবাসা। 3 নাম্বার হলো মা বাবার খেদমত করা। 4 নাম্বার হলো মা বাবার কথা মানা। 5 নাম্বার হলো সুখ শান্তির ব্যবস্থা করা। 6 নাম্বার হলো মা বাবার প্রয়োজন মিটাই দেওয়া। 7 নাম্বার হলো মা বাবার দেখা সাক্ষাৎ করা। এই হইল 7টা। মা বাবা জীবদ্দশায় জীবিত থাকলে আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার এই 7টা হক আদায় করে কবরে যাইবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর জোরে বলেন আমিন। মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের এই মাহফিলটা আপনারা অবশ্যই অবগত আছেন, জনাব শামসুল হকের ছেলে মোহাম্মদ সুমন মিয়া, তারও ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আল মুবিনের, তিনি জন্ম নিয়েছে এবং মাদ্রাসায় পড়তেছে এই উদ্দেশ্যে। এবং
আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলে সে একটা মাহফিল করবে, এটা মান্নতি মাহফিল হয়ে গেছে। এই জন্য আজকে এটা মান্নতের ব্যবস্থা করেছে। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন। সবাই বলি আমিন, আরো জোর বলি আমিন। সবাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সুমন ভাইয়ের স্ত্রী অসুস্থ থাকে, এই জন্য দোয়া চাইছে। সবাই সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तो हम कबूल ऐ खुदा। रब्बना या रब्बना या रब्बना माफ करे दो हमारा सब गुनाह। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बंदा आसे बंदगी नहीं शेष करेছি जिंदगी। বিচার দিনে হাসর মাঠে এই পাপীদের উপায় কি। ফেলে না দিও আল্লাহ ফেলে না দিও, গুনাহ যত করেছি মুরা ক্ষমা তুমি করিও। রহমান রহিম নামে নিয়েছি তোমায় মানিয়া, কেমনে করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা। मायूस न हूँ अहल ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुझ तर्क दुआ से। निराश ना हो जगतबासी देखे तुम्हार गुनार पाहाड़, ओदिर होए चाइले क्षमा पाल्टे जाबे भाग्य तुम्हार। रब्बुल आलामीन তাকায় দেখো আজকে জনাব সুমন সাহেবের বাড়িতে মহলা গভীর রাত্রে মাগরিবের পর থেকে নিয়ে হযরত উলামায়ে কেরাম এই পর্যন্ত কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন। আল্লাহ আমার ভাইরা, যুবক ভাইরা, বুড়া বাবারা ধৈর্য সহকারে মধ্যরাত্র পর্যন্ত এখনো বসে আছে। আল্লাহ আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই গো মাওলা, দেওয়ার মালিক তো তুমি। আল্লাহ এই ভাইদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ যারা আমিন আমিন বলছে মাওলা, ভিতরে মা আর বোনেরাও আমিন আমিন বলছে মাওলা, তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই গো মাওলা। আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দিলে তোমার কোনো ক্ষতি হবে না, মাফ না করলেও তোমার কোনো লাভ হবে না গো মাওলা। আয় আল্লাহ আমরা ভিক্ষুকের নেই, কাঙ্গালের নেই, তোমার দরবারে দুটি হাতখানা উত্তোলন করেছি গো মাবুদ। আয় আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল কইরা নাও। আল্লাহ জমান শোনো সুমান ভাইকে তুমি কবুল কইরা নাও। আল্লাহ যে উদ্দেশ্যে মাহফিল করেছে তার ছেলে, আয় আল্লাহ তার ছেলেকে তুমি হক্কানে আলিমে রব্বানি বানায়া দাও। আয় আল্লাহ আমাদের সাথে যারা হাত বাড়াইছে সবাইকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই গো মাওলা, অন্ধকার কবরে কবে এই দুই হাতখানা দিয়া মা আর বাবারে কবরে রাখছি। রব্বুল আলামিন কবরে যে রেখে আসলাম আজও পর্যন্ত তো কবরের খবর নিতে পারি নাই গো মাওলা। আয় আল্লাহ কত জায়গার খবর নিলাম, বাড়ির কাছে আজও পর্যন্ত কবরের খবর নিতে পারি নাই। আল্লাহ দয়া করে ওই জনম দুঃখিনী মা আর বাবারে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ এই বাড়ির মুরব্বী আল্লাহ যারা কবরে আছে সকলের কবরকে জান্নাতের মাকান বানায়া দাও। রব্বুল আলামিন এখানে যারা হাত বাড়াইছে সকলের মা বাবারে মাফ করিয়া দাও, দাদা দাদিরে মাফ করিয়া দাও।
নানা নানিকে মাফ করিয়া দাও আল্লাহ, সকলের হাজতগুলা পূরণ করিয়া দাও, সালামত আফিয়াত দান করো আল্লাহ। যারা অসুস্থ আল্লাহ, বিশেষ করিয়া সুমন বাড়ি ওয়াইফ অসুস্থ থাকে মাওলা, আল্লাহ উনাকে তুমি শিফায়ে আজেলা কামেলা নসিব করিয়া দাও। আয় আল্লাহ, হযরত উলামায়ে কেরাম যারা কথা বলেছেন সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ, দিনের খাদেম বানায়া দাও। সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও। মুরব্বী মানুষ আল্লাহ, এখনো পর্যন্ত প্রায় 12টা কাছাকাছি বেজে গেছে আল্লাহ, মুরব্বী মানুষ বেঁচে এখনো বসে আছেন আল্লাহ, ওনাকে তুমি কবুল করে নাও। ওনার জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ, পরিবার পরিজনের মধ্যে বরকত দান করো রব্বুল আলামিন। যুবক ভাইদেরকে তুমি খালেদ বিন ওলীদের মতো কবুল করে নাও, হাসান হুসাইনের মতো কবুল করে নাও। যুবক ভাইদেরকে নামাজি বানায়া দাও আল্লাহ। এখানে মিডিয়া ভাই আছে মাওলা, জানি না তার নাম কি আল্লাহ, এই ভাইকে তুমি কবুল করো আল্লাহ। যতজন এখানে আছে সবাইকে কবুল করে নাও মাওলা। আয় রব্বুল আলামিন, আমি তো গুনাহগার আল্লাহ, তার তো পরে মুসাফির আল্লাহ, তুমি বলেছো মুসাফিরের দোয়া কবুল করো আল্লাহ। মুসাফির হিসাবে তোমার দরবারে হাত বাড়াইছি গো মাওলা, তুমি দয়া করিয়া এই দোয়াখানা কবুল মঞ্জুর করিয়া নাও। আজকের এই মাহফিলকে কবুল করিয়া নাও, সবার নেক মাকসাদগুলাকে পূরণ করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله।